বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি মুমতাহিনা আছি আজকের সময় জুড়ে, তোমরা থাকো আমাদের সাথে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, বন্ধুর বাঁশি বাজে কদম তলে, সেই বাঁশির সুরে সুর তোলে আহা কি আনন্দের মিষ্টি বন্ধু। আমি সেজতি ইসলাম রাইনা, আমি একটি লোকসঙ্গীত পরিবেশনা করব। প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার মাথারে বেনি বদল দেব তারে আইনা দে, আমার মাথারে বেনি বদল দেব তারে আইনা দে, প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। যার বাঁশি এমন সে বা কেমন জানিস যদি বল, সখী করিস না কোছল আমার মন বড় চঞ্চল, যার বাঁশি এমন সে বা কেমন জানিস যদি বল, সখী করিস না কোছল আমার মন বড় চঞ্চল, আমার প্রাণ বলে তার বাঁশি জানে আমার চোখের জল, আমার মন বলে তার বাঁশি জানে আমার চোখের জল, প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। যে পথ দিয়ে বাজাই বাঁশি, যে পথ দিয়ে যাই সোনার নুপুর পরে পাই, যে পথ দিয়ে বাজাই বাঁশি, যে পথ দিয়ে যাই সোনার নুপুর পরে পাই, আমার নাকের বিশুর তুইলা দিব সেই না পথের গায়, আমার গলার হার ছড়িয়ে দেব সেই না পথের গায়, যদি আর ছড়িয়ে পড়ে পাই, প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। তরলা বাঁশির বাঁশি ছিদ্র গোটা ছয়, বাঁশি কতই কথা কয়, তরলা বাঁশির বাঁশি ছিদ্র গোটা ছয়, বাঁশি কতই কথা কয়, আমার প্রাণ বলে তার বাঁশি জানে রহনো না যায়, আমার প্রাণ বলে তার বাঁশি জানে রহনো না যায়, প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। বন্ধুরা জীবনের গল্প সুখ ও দুঃখ, কেনা বেচার হাট,
সুরে সুরে তালে তালে শুনি পুঁথিপাঠ। শোনো 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 সবাই শোনো রিয়া মন, স্কুলেতে এসেছিলাম বয়স 3 যখন, মায়ের কাছে ছিল খুশি অন্য কোথা নয়, রঙের খাতা টিফিন বক্স দেখে হতো ভয়, শিক্ষিকাদের কোমল হাত আদর মাখা ছায়া বাড়িয়েছিল দিনে দিনে স্কুলের প্রতি মায়া। ধীরে ধীরে আপন হলো ছবির খাতা বই, সবাই মিলে হাসি খেলি পড়ি পড়ার বই, এমনি করে দিন যায় বছর যায় ঘুরে, পড়তে আমি শিখে গেলাম গাইতে পারি সুরে। তারপরেতে কেজি ক্লাস, ইউনিফর্ম পরি, আমি এখন সায়েন্স পড়ি, পড়ি সময় ঘড়ি, ব্রেকের সময় খেলা করি স্কুলের মাঠ জুড়ে, প্রজাপতি ফড়িং হয়ে বেড়ায় যেন উড়ে। স্কুলেতে বাড়লো ক্লাস একটু বাড়ে পড়া, হাসি মুখে শিক্ষিকারা নয়তো মোটে করা। আরে পালা ফাগুন রঙের আগুন রঙেরও বাহার, রঙিন কাপড় পলি সাথে ফুলের সবাহার, শহীদ মিনার ফুলের সাথে মহা আরো বনে, লাল সবুজটার সাথে থাকে মাসে ডিসেম্বরে। আরে পড়ার সময় পড়ি আমরা দেশকে রাখি মনে, পালা ফাল্গুন জাতীয় দিবস শহীদ সঠিক গণে, করবো আবার সোনার দেশ করব সঠিক কাজ, শপথ নিলাম সবাই আমরা এই দিনে আজ। আধার শেষে উদয় হলো স্বাধীনতার সূর্য, আলোর কাব্য লেখা হলো কবি শামসুর রহমানের কবিতা। আবৃত্তি নিয়ে আসছে আমাদের বন্ধু। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের লেখা রৌদ্র লেখে যায়। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরল শহর পুরল শ্যামল, গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে যায়। ধন্যবাদ। সোহাগ চাঁদ বদনে নাচে যখনই, আকাশের চাঁদ নাচে বাগিচার ফুল নাচে, আর জোনাকিরা ভিড় করে তার আশে।
আছে বোঝার মতো ভাষা। যদি বুঝতে পারো তো চলো দেখি মূকাভিনয়ে। মনে হলো একটা ঝুড়ি আছে। হ্যাঁ তাই তো, ওটা তো গল্পের ঝুড়ি। কে শোনায় আজকের গল্প? আসসালামু আলাইকুম, আমি নাজিফা তাসনিম রহমান। আজ আমি তোমাদের একটি গল্প বলে শোনাব। আমরা তো সবাই নিশ্চয়ই শুনেছি সবার মুখে মুখে যে আমাদের সৃষ্টিকর্তার প্রতি ধৈর্য ধারণ করা উচিত, কারণ তিনি আমাদের সবসময় মঙ্গল করেন। তো চলো বন্ধুরা, এটার উপর ভিত্তি করে আমরা একটি গল্প শুনে আসি। একদিন প্রচণ্ড ঝড়ে একটি জাহাজ লণ্ডভণ্ড হয়ে যায়। সেই জাহাজের মধ্যে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছায়। জ্ঞান ফেরার পর প্রথমেই সে শুকরিয়া আদায় করে তার সৃষ্টিকর্তার কাছে তাকে আবার নতুন জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। সে চারিদিকে তাকায়, যেদিকেই তাকায় সেদিকেই জনমানব শূন্য। সে প্রতিদিন দ্বীপের তীরে এসে অপেক্ষা করে যদি কোনো জাহাজ আসে সেই আশায়, কিন্তু প্রত্যেকবার তাকে হতাশার সাথে ফিরে যেতে হয়। এভাবেই থাকতে থাকতে সেই দ্বীপের তীরে তার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলল। বনের মধ্যে গিয়ে সে ফলমূল সংগ্রহ করে এবং নদীতে মাছ শিকার করে তার জীবন চালাতো।
সে তার যে ঘরটি তৈরি করেছিল সেখানের মধ্যে সে তার রান্নাঘরটিও তৈরি করেছিল। একদিন সে যখন বনে শিকার করতে গিয়েছিল তখন তার রান্নাঘরের চুলা থেকে তার পুরো ঘরে আগুন লেগে যায়। সে ফিরে এসে ধাউ ধাউ করে আগুন দেখে চিৎকার করতে করতে বলে, হে সৃষ্টিকর্তা, তুমি আমার ভাগ্যে এটাই লিখে রেখেছিলে। তার ঘরের কালো ধোঁয়া আকাশের সঙ্গে মিলে যায়। পরের দিন সে ঘুম ভাঙতেই জাহাজ দেখতে পায়। জাহাজের ক্যাপ্টেন তাকে উদ্ধার করতে এসেছে। লোকটি বলে, আপনারা কিভাবে জানেন আমি এখানে আটকা পড়ে আছি? ক্যাপ্টেন বলে, তোমার কালো ধোঁয়ার সংকেত দেখে। তো বন্ধুরা, আমরা এখানে বুঝতে পেরেছি যে সৃষ্টিকর্তা ইচ্ছাকৃতভাবেই তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল যাতে জাহাজের ক্যাপ্টেন তার সন্ধান পায়। তো আমাদের সবার উচিত আমাদের বিধাতার প্রতি ধৈর্য ধারণ করা, কারণ তিনি আমাদের সবার মঙ্গলই চান। ধন্যবাদ। মেঘের মতো দুরন্ত বন্ধুরা নাচে বন্ধুরা, একটু পড়ালেখা, সাথে কিছু ব্যায়াম, সুষম খাবার আর কিছু বিনোদন, সুস্থ ও সুন্দর থাকবে সারাক্ষণ। বিদায় নিচ্ছি আজ, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা